ইন্দোরে দ্বিতীয় দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম উজ্জয়নের উদ্দেশ্যে। উজ্জয়নকে একসময় ভারতের দ্রাঘিমার কেন্দ্র বা প্রাইম মেরিডিয়ান ধরা হতো, অর্থাৎ সময় নির্ণয় ও জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে এই শহরকে প্রাচীন ভারতের কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহার করা হতো। ইন্দোর থেকে উজ্জয়নের দূরত্ব বাই রোড প্রায় 60 কিলোমিটার, যেতে লাগবে প্রায় 2 ঘন্টা। উজ্জয়ন পৌঁছেই প্রথমে চলে গেলাম বাবা কাল ভৈরবের দর্শন করতে, আর বাকি মন্দিরগুলো দেখার অনুমতি নিতে। 15 আগস্ট হওয়াতে সেদিন খুব ভিড় ছিল। প্রায় 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে ফাইনালি দর্শন করলাম বাবা কাল ভৈরবকে। ভিডিওটি শেষ হওয়ার আগেই বলে রাখি, উজ্জয়ন আর ইন্দোরের দূরত্ব যদিও খুব বেশি নয়, তবুও তোমরা এলে হাতে সময় নিয়ে এসো, কারণ রাস্তায় আর মন্দিরের লাইনে বেশ অনেকটা সময় লাগবে। প্রথমেই গেলাম মঙ্গলনাথ মন্দিরে। মঙ্গলনাথ মন্দির যা মহাদেবকে উৎসর্গীকৃত। মৎস্যপুরাণ অনুসারে এখানেই মঙ্গল গ্রহের জন্মস্থান বলে মনে করা হয়। এটি শিপ্রা নদীর তীরে অবস্থিত। এখানে মঙ্গল দোষ নিবারণের জন্য পুজো করা হয়। जय मंगलनाथ, जय श्री महाकाल। नौ ग्रहों में भगवान मंगल ग्रह का जन्म स्थान है। मेष और वृश्चिक राशि के स्वामी है भगवान मंगल दोष निवारण के लिए यहाँ विशेष दही भात का पूजन किया जाता है। ये जाता है कुंडली में मंगल दोष है, उसका निवारण यही होता है। মঙ্গলনাথ মন্দির থেকে বেরিয়ে গাড়ি থেকে রামঘাট দেখতে দেখতে পৌঁছে গেলাম মহাকাল মন্দিরে। 250 টাকা দিয়ে শীঘ্র দর্শনের টিকিট কেটে দর্শন করলাম বাবা মহাকালকে। কিছু অনুভূতি থাকে, ভাষায় প্রকাশ করা যায় না। বাবা মহাকালকে দর্শন করাটা ঠিক সেরকম। মহাকাল মন্দিরের পাশেই আছে মহাকাল করিডোর, যেটা তোমরা একদম মিস করো না। তারপর চলে গেলাম মা হরসিদ্ধি মন্দিরে। এটি একটি শক্তিপীঠ। খুব ইচ্ছে ছিল মন্দিরে বিকেলে যে প্রদীপ জ্বালানো হয় সেটা দেখব, কিন্তু মুষলধারে বৃষ্টি দেখে মনটা খারাপ হয়ে গেল। কিন্তু দেখলাম এই মুষলধারে বৃষ্টির মধ্যেও প্রদীপগুলো সুন্দর জ্বলছে। খুব সুন্দর দর্শন করে এবার পালা কিছু লোকাল খাবার ট্রাই করার। ইচ্ছেটা ছিল আরও অনেক কিছু দেখার, কিন্তু এই মুষলধারে বৃষ্টি আর ভিড়ের জন্য হলো না। দুধ থেকে রাবড়ি করাটা শিখে নিলাম, কিন্তু বাড়িতে নিশ্চয়ই ট্রাই করব। হরসিদ্ধি মন্দিরের পাশে শ্রী মনোকামনা সিদ্ধ হনুমান মন্দির দর্শন করে আমি শেষ করলাম আমার উজ্জয়ন ভ্রমণ। ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও।